হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো লাহোরি পনির। তো ডিলিশিয়াস এই রেসিপিটা অনায়াসে তোমরা রুটি, পরোটা বা নানের সঙ্গে খেতে পারো। তো এরই আজকে রেসিপি দেবো। তো এই লাহোরি পনির বানাবার জন্য আমি হাফ ক্রিম পনির নিয়েছি। এখানে চাইলে তোমরা ফুল ক্রিম পনিরও নিতে পারো। এখানে আমি 400 গ্রামের মতো পনির নিয়েছি। তো এটা প্রথমে একটু লম্বা লম্বা করে রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নেব পনিরটা। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো। সঙ্গে একটু ধনে পাতা কুচি, ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে নিয়ে নেব 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে একটু ছিঁড়ে নেব, এরকম করে কুচি করে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলো ধনে পাতার সঙ্গে রেখে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এটা রাফলি চপ করে নিলাম। এটা আর কি পেস্ট বানিয়ে নেব। তো যেমন খুশি আর কি চপ করে নিলেই হবে। এটা রেখে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে 3টে মতন পেঁয়াজ। তো এখানে 2টো ছোটো পেঁয়াজ আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু ফাইন চপ করতে হবে, সেই জন্য পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ওই রুটের পার্টটা রেখে একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়ে এরকম করে চপ করলে একদম ফাইন চপড হয়ে যাবে, ঠিক এই রকম। তো পেঁয়াজটাও কুচি করে নেওয়া হয়ে গেল। আর টমেটোটা পেস্ট করে নেব। এবার একটা স্পেশাল মশলা বানাতে দেবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ধনিয়া, আর 1 চামচ মতন মৌরি, গোটা 6-7 এলাচ, একটু জায়ফল, আর সামান্য একটু দারচিনি, আর একটু জিরে, গোটা জিরে। এখানে তোমরা লবঙ্গও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। যাই হোক, এদিকে টমেটোটা এই ফাঁকে পেস্ট করে নিয়েছি। আর এটা শুকনো কড়াইয়ে একটু মশলাটা ড্রাই রোস্ট করে নেব। তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে মিনিট খানিক। এবার এটা ঠান্ডা করে একটা ফাইন গ্রাইন্ড করে নেবো বা গুঁড়ো করে নেব। এবার সর্ষের তেল রান্না করব, তেলটা গরম বসিয়ে দিয়েছি। এদিকে পনিরটা নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে পনিরটা মিক্সড করে নেব। এই যে এখানে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আর কি। আর এদিকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে হালকা তেল গরম হলে সটে করে নেব। এতে কী হয়, এতে পনিরটা সফট থাকে, খেতেও ভীষণ মজাদার লাগে। তো হালকা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে পনিরটা। ঠিক এই পর্যায়ে আসলেই তুলে নেব। এই যে এরকম, এতে পনিরটা সফট হয়। এই যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিয়েছি। যাই হোক, এবার ওই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। আর সেই সঙ্গে কুচানো পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব, যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করলেই পেঁয়াজটা সফট হয়ে আসবে। ঠিক সেই সময় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা দিয়েও একটু পেঁয়াজের সঙ্গেই নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ পনিরেও নুন দিয়ে একটু সটে করে নিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব বা কষিয়ে নেব। এবার চিনিটা প্রয়োজন মতন দিতে হবে। আমার টক দই দিচ্ছি। এই টক দইটা একটু বেশি টক, সেই কারণে আমি একটু চিনি অ্যাড করে নিয়েছি।
আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। যাই হোক, মশলাটা কষা হয়ে গেছে। এবার স্পেশাল যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে নেবো, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবার মশলায় তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো তেল ছাড়া শুরু হয়ে গেছে। ভালো মতন কষিয়ে নেওয়ার পর যেই তেল ছাড়বে সেই সময় জল দিয়ে দিতে হবে। এখানে আমি মশলা ধোয়া জলটা ইউজ করেছি, আর 1 কাপের মতন জলটা দিয়েছি, খুব বেশি জল দেওয়া যাবে না। তো যাই হোক, এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা, এই দুটো দিয়ে ঝোলটা গাঢ় করে নেব। তো গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যেই ঝোলটা গাঢ় হয়ে গেছে, এই সটে করা পনিরগুলো এবার দিয়ে নেব। দিয়ে ঠিক প্রয়োজন মতন ঝোল গাঢ় হবে সেই সময় নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমার লাহোরি পনিরের রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের